সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনলাইন কুকিং শো রূপতুষ ডাইনারে। আজকে আমি আপনাদের জন্য আমার রান্নার আয়োজনটা সাজিয়েছি চিতই পিঠা দিয়ে। চিতই পিঠা সাধারণত আমরা দেখা যায় যে কোনো ভর্তা বা মাংস অথবা দুধে ভেজানো খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের দেখাবো দুধে ভেজানো চিতল পিঠা। আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ভর্তা করার অনেক সময় হয় না, সেই ক্ষেত্রে ঝাল চিতই পিঠা। চিতই পিঠার জন্য প্রথমে যেটা সবচেয়ে আগে আসে চাল। এখানে আমি বাসমতি চাল 2 কাপ নিয়েছি। চালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, তারপরে পানিটা ফেলে দিয়েছি। তারপরে আছে আমার এখানে ঝাল চিতই পিঠার জন্য কাঁচামরিচ, আর আছে এখানে আমি আমের আচার নিয়েছি তেল সহ, আর আছে পেঁয়াজ কুচি, আর লাগবে লবণ। আর এদিকে আছে আমার দুধ চিতল পিঠার জন্য গুড়, 2 কাপ দুধ, আর আছে চিনি। আর আপনাদেরকে আমি চিতই পিঠা তৈরি করতে করতে একটা টিপস দেব, সেটা হচ্ছে এখানে আমার জগে আছে বাবল ওয়াটার। আমি চিতই পিঠাটা যখন ব্লেন্ড করব তখন আমি কোনো সাধারণ পানি দেব না, আমি বাবল ওয়াটারে ব্লেন্ড করব। বাবল ওয়াটারে ব্লেন্ড করলে চিতই পিঠাটা অনেক নরম থাকে। এটা আমার একটা টিপস আপনাদের জন্য। তো আমি শুরু করছি। এবার আমি চিতই পিঠাটা জুসারে ঢেলে দিচ্ছি। জুসার বা ব্লেন্ডার যেটা আপনাদের থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি আধা কাপ পরিমাণ বাবল ওয়াটার এটাতে ঢেলে দিয়ে ব্লেন্ড করব। এখন আমি এটার মধ্যে আধা চায়ের চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি এটাকে ব্লেন্ড করব। এখন আমি এটাকে এই বাটিটায় ঢেলে দিচ্ছি মগে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটুকু গ্রেভি হলো। এখন গ্রেভিটা যদি বেশি ঘন হয়ে যায় তখন প্রয়োজন মতো আবার একটু বাবল ওয়াটার আমি এখানে দিব, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে গেছে, সেই জন্য আমি গ্রেভিটা যাতে বেশি পাতলাও হয়ে না যায় সেই জন্য আমি একবারে বাবল ওয়াটারটা দিব না। আমি যখন চালটা ব্লেন্ড করি তখন আমি আধা কাপ বাবল ওয়াটার দিয়েছিলাম। এখন আমার আরও কিছুটা লাগবে, আমি হাফ ডেসিলিটার বাবল ওয়াটার এখানে ঢেলে দিচ্ছি। এর ফাঁকে আমি দুধ চিতল পিঠার জন্য এখানে আছে আপনার 2 কাপ দুধ আছে। এই 2 কাপ দুধ আমি এখন হাঁড়িতে জাল দেওয়া শুরু করব। এখানে 2 কাপ দুধ আগে থেকেই ছিল, আমি এটা হাঁড়িতে দিয়ে দিলাম। এটা ভালো করে জাল হবে, কিন্তু একদম গ্রেভি বা ঘন হবে না, কিন্তু জালটা ভালো করে আসতে হবে। দুধটা ভালো করে ফুটে উঠলে পরে আমি এক এক করে চিনি আর গুড়টা দেওয়া শুরু করব। এর মাঝে আমি চিতই পিঠাটা বানানো শুরু করে ফেলি। আমি এখন দুধ চিতল পিঠার জন্য পিঠাটা এই চিতই পিঠার কড়াইয়ে ঢেলে দিব, কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে এটা যেন অনেক ভালো করে গরম হয়, এর না হলে পিঠাটা লেগে যাবে। আমার চিতই পিঠা বানানোর হাঁড়িটা ভালো করে গরম হয়ে গেছে, আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। এর পাশাপাশি আমি যেটা করব, দুধ চিতল পিঠার অনেক সময় পিঠাটার ভেতরে মিষ্টিটা ঢুকে না, ভালো করে মিষ্টি হয় না। তো তার জন্য আমি সামান্য একটু চিনি, আমার চিনি আছে এখানে সামান্য 1 চিমটির একটু বেশি চিনি আমি পিঠাটার মধ্যে দিয়ে দিব, যাতে পিঠাটাও বেশ ভালো করেই একটু মিষ্টি হয় খেতে। এবার আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি প্রায় 3 মিনিট আমি অপেক্ষা করব, 2.5 থেকে 3 মিনিট। চিতই পিঠাটা যখন হয়ে যাবে ভালো করে তখন দেখা যাবে যে এটা লেগে নেই, চামচ দিয়ে একটু নাড়া দিলেই আমরা বুঝতে পারবো যে পিঠাটা উঠে আসছে।
আর এর ফাঁকে আপনারা দেখেন আমার দুধ চিতল পিঠার দুধের মধ্যে অলরেডি ভালো করে বলক এসে গেছে, আর ওপরে হালকা একটা সরের লেয়ার পড়েছে। এই সরটা আমি রাখবো, এই সরটা আমি ভাঙবো না, এই সরটা আমি রাখবো। তো এটা হতে থাকবে আস্তে আস্তে। আমি যদি আগেই চিনি বা গুড়টা দিয়ে দিই তখন দুধের মধ্যে সরের লেয়ারটা পড়বে না, তাই সরটা ভালো করে এসে গেলে তখন আমি দুধের মধ্যে গুড় আর চিনিটা দিয়ে দিব, তখন সরটা হালকা হালকা ভেঙে যাবে। ঝাল চিতল পিঠার জন্য আমি এখন আমার ঝাল চিতল পিঠার প্রিপারেশনটা তৈরি করে ফেলবো। এখানে প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচিটা আমি এখানে ঢেলে দিচ্ছি। তার পাশে আছে কাঁচামরিচ, কাঁচামরিচ পেঁয়াজ এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন, আমি এখানে ঢেলে দিচ্ছি। আর আছে এখানে আমার আমের আচার কিছুটা, আর আচারের তেল প্রায় 1 টেবিল চামচ আচার আর আচারের তেল আছে এখানে, আমি এটা পুরোটা ঢেলে দিচ্ছি। এখন আমি এটা হামানদিস্তায় ছেঁচে নেব। আমি একটু লবণ দিয়ে নেব, যেহেতু চিতই পিঠার প্রিপারেশনে আমি লবণ দিয়েছি তাই এখানে আমি 1/2 চায়ের চামচেরও কম লবণটা দেব। আমার এটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এর ফাঁকে আমি চলে যাব চিতই পিঠাটা তৈরি হয়ে গেল কিনা সেটা দেখতে। আমি এখন একটুখানি চামচ দিয়ে নেড়ে দেখব, হ্যাঁ আমার চিতই পিঠাটা হয়ে গেছে। আপনারা দেখেন আমি চামচ দিয়ে কোনো আমাকে কসরত করতে হলো না চিতই পিঠাটা তোলার জন্য। এটা আমি তুলে ফেললাম। আরেকটা জিনিস, দুধ চিতল পিঠার পেছনটা কিন্তু বেশি পুড়বে না, পিঠাটা হতে যতটুকু সময় লাগে অতটুকুই হবে, এর না হলে আপনার দুধটা কালো হয়ে যাবে। এবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আমি এটা এখন একটা বাটিতে ঢেলে ফেলছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, সরিষা দিতে পারেন। এটা আমি এই কারণেই দেখাচ্ছি যে অনেক সময় আমাদের সময় হয়ে ওঠে না যে শিল পাটায় ভর্তাটা করে নিব তারপরে চিতই পিঠাটা খাবো। যে কোনো আচার আপনাদের ঘরে থাকলে বা একটু ধনে পাতা থাকলে আপনারা এই একটা প্রিপারেশন, ভর্তার প্রিপারেশন করে চিতই পিঠার মধ্যে দিয়ে খেতে পারেন। আপনারা এখানে দেখেন আমি দুধের সরটাকে এক পাশে সরিয়ে রাখলাম। এক পাশে সরিয়ে রেখে আমি এখানে, যেহেতু আমি চিতই পিঠাতেও চিনি দিয়ে করেছি দুধ চিতইটা, আমি এখানে 1 ডেসিলিটার চিনি ঢেলে দিচ্ছি। চালের প্রিপারেশন যেহেতু চিনিটা মিষ্টিটা একটু বেশিই লাগবে, তারপরেও আপনাদের স্বাদ আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আর আমি গুড় দিচ্ছি এই পরিমাণ। এখন আমি জিনিসটা মিলিয়ে ফেলবো। আর আমি এই দুধের হাঁড়ির যে চুলাটা সেটার প্রেসারটা একদম কমিয়ে দিব, কারণ দুধে চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়ার সাথে সাথে যা আপনার হিটটা যদি জোরে থাকে তাহলে নিচটা পুড়ে যায়। তো আপনারা যারা গ্যাসের চুলা ব্যবহার করেন তারাও একই জিনিস করবেন, গুড় আর চিনি দেওয়ার সাথে সাথে চুলাটা একদম কমিয়ে দিবেন যাতে আবার ওপরের সরটা জমে যায়। এবার আমি শুরু করছি ঝাল চিতই পিঠাটা, সেটাও সিম্পল সাদা চিতই পিঠার মতো। আমি এখানে চিতই পিঠার মোলটা ঢেলে দিলাম। এটা আমি একটু বড় করেই করব। আর এর মাঝে আমি এখানে যে আচার, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে প্রিপারেশনটা তৈরি করেছি সেটা আমি এর মাঝখানে দিয়ে দিব। আমার ঝাল চিতল পিঠাটা হয়ে গেল, আমি এখন এটা তুলে ফেলব। আমার
দুধটাও হয়ে গেছে। এখন আমি যেটা করছি, চামচ দিয়ে দুধের উপরে যে সরের লেয়ারটা আমি ফেলেছিলাম সেই লেয়ারটা আমি প্রথমে পিঠাগুলোর উপরে দিয়ে দিচ্ছি। আমার পিঠাটা বেশ নরম হয়েছে, তাই আমি পিঠাটা কোনো কাঁটা চামচ দিয়ে কেচে নিলাম না। কিন্তু আপনাদের পিঠাটা যদি কোনো সময় আপনাদের মনে হয় যে শক্ত হয়ে গিয়েছে বা আরেকটু নরম হলে ভালো হয়, যদি বাবল ওয়াটার ইউজ না করেন তখন আপনারা দুধটা ঢালার আগে পিঠাটা হালকা করে কাঁটা চামচ দিয়ে কেচে নেবেন। আর বাবল ওয়াটার ইউজ করলে আপনাদের সেটা করতে হবে না, পিঠাটা এমনিতেই ভীষণ নরম হয়ে যাবে। আজকের মতো আমি আর আমার কিচেন শো রূপতুষ ডাইনার আপনাদের থেকে বিদায় নিব। তো আজকের আমাদের চিতই পিঠা বানানোর প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো সেটা আপনি আমাদের জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন, বরাবরের মতো বলছি। সবাই ভালো থাকেন। আমাদের সাথে যোগাযোগের মেইল অ্যাড্রেস হচ্ছে ruptush@gmail.com।